আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফিরোজ হোসাইন নতুন আরেকটি অডিও ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিজিটাল ইনফোস চ্যানেল এই মুহূর্তে আপনি দেখছেন। আমি সাধারণত অনপ্যাসিভ এবং ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু কথা শেয়ার করি। আপনার যদি শুনতে ইচ্ছা করে, আপনার মনোযোগ আকর্ষণ করছি। যাদের সময় নেই, দেখার ধৈর্য নেই, শোনার আগ্রহ নেই, তারা দয়া করে স্কিপ করবেন। আমি সাম্প্রতিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। গতকালকে আমরা ভিক্টোরি উইথ অ্যাশে দেখছেন যে সার্কেল সংখ্যা, মানে আমরা ইনভাইটেশন আগে করতে পারতাম, শুরুতে আমরা করতে পারতাম 10 জনকে, পরে 15 জন, এখান থেকে 25 জন হলো। সেটা কিন্তু গতকালকে কিন্তু 25 জন থেকে 100 জনকে আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো আপাতত। ভবিষ্যতে এটা হচ্ছে আনলিমিটেড হবে, কোনো রকমের সংখ্যা থাকবে না। যতজনকে পারেন আপনি সার্কেল বৃদ্ধি করতে পারবেন। এখানে শুধু একটা সার্কেলকে বৃদ্ধি করাই আপনার কাজ না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে, আমি যেটা ধারণা করি, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা সঠিক নাও হতে পারে। সেটা হচ্ছে মানুষ এই লিঙ্কগুলো অনেকে চাইবে, রেজিস্ট্রেশন লিঙ্ক কার কাছে আছে ভিক্টোরি উইথ অ্যাশ, এইটাই মানুষ একটা সময় খুঁজবে, হয়তো পাবে ঠিকই, কিন্তু যারা বেশি আগ্রহ দেখাবে প্রাথমিক পর্যায়ে কোথা থেকে পাবে, এটা অনেকে হয়তো কারো কাছে পাবে না। সেইটা যাতে সবার কাছে সহজেই পৌঁছানো যায়, সবাই যেন পায়, এই জন্য এত পরিমাণ লিঙ্ক সার্কেল বাড়ানো হচ্ছে। আমাদের কিন্তু না জানিয়ে কোম্পানি আমাদেরকে কোনো রকম পপ আপ, কোনো অ্যানাউন্সমেন্ট না দিয়ে পর্যায়ক্রমে কিন্তু অনেক কাজ এগিয়ে নিয়েছে, অনেক ধরনের কাজ নিয়ে এগিয়ে নিয়েছে। হ্যাঁ, অনেক কিছু একটা ঘটার ক্ষেত্রে মানে সবসময় সব কিছু বলা যায় না। আর আমাদের অ্যাশচার বর্তমানে উনি আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উনি ওনার হচ্ছে যে লিগ্যাল টিম রয়েছে, যাদের পরামর্শে উনি এখন নতুন কোম্পানি দাঁড় করাতে চাচ্ছেন ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে। ভিক্টোরি উইথ অ্যাশ সেতু হিসেবে কাজ করবে। এই কোম্পানিকে তিনি দাঁড় করাতে গিয়ে আগের মতো সব কিছু তিনি সামনে আর আসবেন না, এটা নিশ্চিত। ওনাকে 6 মাসেও পাওয়া যাবে কি না, এটা সম্ভাবনা নাই, মানে খুবই কম। অলরেডি প্রায় 4 মাসের বেশি পার হয়ে গিয়েছে, প্রায় 5 মাসের কাছাকাছি চলছে। অ্যাশচারের আমরা কোনো ধরনের ভিডিও বার্তা আমি পাইনি, বা কোনো ধরনের লাইভে তিনি ছিলেন না, এবং তিনি কোনো ওয়েবিনার সাধারণ ফাউন্ডারদের অবগত করার জন্য কিছু করেন না। তিনি যা কিছু করেন লিগ্যাল টিম এবং অ্যাডভাইজারদের সাথে, এবং তার যে কোম্পানি তিনি যেভাবে পরিচালনা করতেছেন সেইখানকার টিম, যারা টেকনিক্যাল টিম, তাদের সাথে তিনি মিটিং করেন, সবার সাথে তিনি প্রয়োজন মনে করেন। আসলে এই থিমটাই, এই থিওরিটাই, বা এই যে চেষ্টাটা এখনকারটাই আমি সঠিক মনে করি, আগেরটা সঠিক ছিল না। সেটা অ্যাশটা নিজেও হয়তো উপলব্ধি করতে পারেন বলে সেই পথ থেকে আগে যেভাবে ওয়েবিনারে তিনি সময় দিতেন সেটা থেকে তিনি সরে আসছেন। যাই হোক, আমার একটা ব্যক্তিগত মতামত দিলাম, আপনার কাছে এটা দ্বিমত থাকতে পারে। তা আমি এখন আপনাদের কী মানে স্মরণ করে বা কী জানাতে আসছি, আমি সাম্প্রতিক কিছু একটা তথ্য পেয়েছি, সেই তথ্য আলোকে আপনাকে আমি অনুবাদ করে শোনাতে চাচ্ছি। যে আমরা জানি যে অভিযানে কখনো ব্যর্থ হবে না। আমরা পুরোপুরি আমাদের সিও অ্যাশ স্যারের সঙ্গে রয়েছি, যিনি পুরোপুরি আমাদের সঙ্গেই থাকবেন। এই ঐতিহাসিক মুহূর্তটা কীভাবে করবো, আমাদের যাত্রা প্রত্যক্ষদর্শী হতে যাচ্ছি ইনশাআল্লাহ, এবং সত্যি অবিশ্বাস সেটা হবে। এই মুহূর্তটিকে কোনো মানুষ কোনো ভিন্ন উৎস থেকে কখনো দ্বিগুণ করতে পারবে না। এখন যে অবস্থায় আমরা আছি, আমরা যেই অলরেডি ভিক্টোরি অ্যাশে এসেছি, আমরা কেওয়াইসি করেছি, এখনকার পরিস্থিতি সেটা কোনো মানুষ এই মুহূর্তটিকে কোনো মানুষ কোনো ভিন্ন উৎস থেকে কখনো দ্বিগুণ করতে পারবে না। কাউকে আপনার স্বপ্ন চুরি করতে দিবেন না, এটা আমি বলতেছি। তো এই স্বপ্ন চুরি করতে কেন দিবেন, বা স্বপ্ন আর আপনার জিনিসটা আরেকজন চুরি করে নেবে, এরকম না। আপনি এখানে পিছিয়ে থাকবেন না। আপনি যতটুকু জানেন ইনফরমেশন, অন্ততপক্ষে ভিক্টোরি অ্যাশে যদি এখন অ্যাকাউন্ট না করে থাকেন, অ্যাকাউন্ট করবেন, কেওয়াইসি করবেন। আপাতত এইটুকুই আপনার কাজ। আপনার যদি সম্ভব হয় কেওয়াইসি কমপ্লিটের পরে আপনার রেফার লিঙ্কটা আপনার আরও পরিচিতজনকে আপনি রেজিস্ট্রেশন করাতে পারেন। কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়ে রেজিস্ট্রেশন করাবেন না। বলবেন যে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলেছেন, এখানে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলেছেন, টাকা দিতেও হবে না, আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন না। যদি অনলাইন জগতে কিছু করতে চান, এআই রিলেটেড কিছু শিখতে পারবেন, এবং সেটা অনুযায়ী আপনি এর মধ্যে থেকে কিছু
একটা অর্জন করতে পারবেন। যদি আপনি সময় থাকে আপনি করবেন, না থাকলে আপনার প্রয়োজন নেই। কারোর কাছে মানে বারবার ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যার ইচ্ছা সে করবে, না ইচ্ছা করবে না। আর আপনি যদি নাও কাউকে করেন তাতেও কোনো অসুবিধা নেই। কাউকে রেজিস্ট্রেশন করাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমি বলছি যদি আপনি কাউকে চান সেই ক্ষেত্রে। পিরিয়ডিক গ্রুপে অ্যাশার হচ্ছে একটা তথ্য দিয়েছেন যে তিনি হচ্ছে সেই অনন্ত একটা মুহূর্তে তিনি যেটা প্রকাশ করেছিলেন, সেখানকার একজন এখানে বলতেছিলেন যে ঠিক বিমানবন্দরে বসে নিজের ছুটির অপেক্ষার ফাঁকে জনাব অ্যাশমোফরে তার প্রিয়রিটি পরিবারের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানালেন। সেই তথ্যটি আজ আমাদের এই যাত্রার প্রাণশক্তি। জনাব অ্যাশমোফরে শুধু একজন সিইওই নন, তিনি আমাদের প্রতিটি ভাবনার বোধ থাকা এক ব্যক্তি। এমন সিইও আর কোথাও পাবেন না। পাবেন না। একমাত্র জনাব অ্যাশমোফরেই পারেন। তার হচ্ছে তিনি যিনি ভাবনা করেন, চিন্তা করেন, সেটাকে একই জায়গায় একাগ্রতার সাথে সেটাকে ইস্টাবলিশ করার প্রচেষ্টা চালিয়ে যান। তিনি আমাদের সঙ্গী, আমরা তার সঙ্গে রয়েছি। জনাব অ্যাশমোফরে সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে আছেন। তিনি সেই পথ দেখাচ্ছেন তিনি যেটা আমাদের নিয়ে যাচ্ছে বৃহৎ সাহসী সুন্দর যৌথ স্বপ্নের দিকে। এবং যে নতুন সংস্থাটি আমাদের সবার জন্য অপেক্ষা করছে, যেটা আসতে যাচ্ছে, রিসেন্টলি আসবে। এটা রিসেন্টলি বলতে এটা 2 দিন হবে, না 6 মাস হবে, না 6 বছর হবে, আমি জানি না। আমরা কি শিখছি, আমরা কি শুরু করব? হ্যাঁ, আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। যারা সত্যিকার অর্থে সংযুক্ত আছে, আনুগত্যশীল এবং বিশ্বস্ততার সাথে এই ধরনের রয়েছে এই প্ল্যাটফর্মে, তারা কিন্তু জিজ্ঞেস করে না আমরা কবে ভিক্টোরি উইথ অ্যাশে দেখা শুরু করব। কারণ আমাদের প্ল্যাটফর্মে আমরা ইতিমধ্যেই শিখছি, আমরা জানতেছি। আমরা কখনো শেখা থামায় না। তিনি বলতেছিলেন এই মিশন ব্যর্থ হতে পারে না। এই বাক্যটা খুবই ছোট এবং খুবই গুরুত্বপূর্ণ। অ্যাশারের যে মিশনটা আছে, এই মিশনটা ব্যর্থ হতে পারে না। ব্যর্থ হতে তিনি দিতে চান না বলেই তিনি কিন্তু দমে যান নাই, নতুন করে আবার শুরু করেছেন। সেটা প্রায় 2 বছর হতে চলল। আমরা জানি এই অভিযানে কখনো ব্যর্থ হবে না। আমরা পুরোপুরি আমাদের সিইও অ্যাশমোফরের সঙ্গে রয়েছি। আপনি যদি অ্যাশারের এই মুহূর্তটাকে সময় দেন, আপনি যদি বুঝতে চেষ্টা করেন, হয়তোবা আপনি একদিন উপলব্ধি করতে পারবেন। অথবা আপনি এটা যদি কিছুই না করেন, একটা সময় যায় যদি অবগত হন, তখন সেদিনের কথা সেদিন মনে পড়বে। আল্লাহ যদি সেই হায়াত আপনাকে দান করে, সেই দিন দেখার ভাগ্য যদি আপনার তৈরি হয়, বা আল্লাহ যদি দান করে, তখন যাই বুঝতে পারবেন। তো আমি ফিরোজ হোসেন, এতক্ষণ আমার বকবকানি আপনারা শুনলেন। আপনাদের যদি কোনো বিরূপ মন্তব্য থাকে অবশ্যই করবেন, যদি পজিটিভ মন্তব্য থাকে অবশ্যই করবেন। এবং সেই সাথে আপনি যদি এই ডিজিটাল ইনফোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে দেবেন। এছাড়াও আমাদের ছোট ছোট আপডেটগুলো আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে থাকি। আপনি যদি চান, সেখানে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন হয়ে সেই তথ্যগুলোও জানতে পারবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। আবারও আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।